এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, সোহম চক্রবর্তীর আরেকটি মারধরের ভিডিও ভাইরাল। পা থেকে মাটি সরে যাবে। হ্যাঁ, আমাদের রাজ্যের এমএলএ, টিএমসির এমএলএ সোহম চক্রবর্তী, নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা সোহম চক্রবর্তী এবং আমাদের রাজ্যের অভিনেতা সোহম চক্রবর্তী কিছুদিন আগে কলকাতার সাপুজিতে একজন রেস্টুরেন্টের মালিককে মাটিতে লুটিয়ে কিভাবে মারধর করে এবং কালকে কি হয়, সোহম চক্রবর্তী জামিন পেয়ে যায়। কিন্তু সোহম চক্রবর্তীর আরেকটি মারধরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, দেখবেন পা থেকে মাটি সরে যাবে। বিশ্বাস করতে পারবেন? বিশ্বাস হবে না, না? দেখাচ্ছি সেই ভিডিও। তার বাড়ির ভেতরে তার যে অফিস রয়েছে, তার যে কার্যালয় রয়েছে, তার যে প্রোডাকশন হাউস রয়েছে, সেই প্রোডাকশন হাউসের ভেতরে একটি ছেলেকে কি করে মারধর করে তার কলার ধরে গালে চোর মারে, মাটিতে লুটিয়ে লুটিয়ে মারে। তার যে দেহরক্ষী রয়েছে তাকে দিয়ে বাড়ির বাইরে ফেলে আবার তাকে কলার ধরে টেনে আবার তাকে মারধর করে একটি ছেলেকে। কি অপরাধ তার শুনবেন, পা থেকে মাটি সরে যাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আগেই বলেছিলাম না, এবার রাজ্যের প্রত্যেকটা নেতা নেত্রী হোক বা অভিনেতা অভিনেত্রী হোক, তলাট থেকে মলাট পর্যন্ত প্রত্যেকের চরিত্র আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে ভিডিও দেখুন, তারপরে আমি বিষয়ে আসছি যে সোহম চক্রবর্তী কিভাবে জামিন পেয়ে যায়। যে সোহম চক্রবর্তী নিজের মুখে স্বীকার করেছে যে আমি রেস্টুরেন্টের মালিককে মারধর করেছি, রাগের মাথায় মেরেছি, ক্ষমা চেয়েছে কিন্তু মেরেছে, মাথার ওপর আঘাত, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু কলকাতা হাইকোর্টে। নিম্ন আদালত কি করে তাকে জামিন দিয়ে দেয়? পাবলিক প্রসিকিউটরে গিয়ে কিভাবে আড্ডা মারে সোহম চক্রবর্তী, চিন্তার বিষয়। আমাদের রাজ্যের বিচারকরা, হাইকোর্ট বা আদালতের বিচারকরা টিএমসির এমএলএ এমপিকে দেখে ভয় পাচ্ছে। যাই হোক, আমি সেই বিষয়ে পড়ে আসছি। কিন্তু সোহম চক্রবর্তী আবার একটি ছেলেকে কিভাবে মারধর করে সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে সেই ভিডিও। দেখলেন ভিডিওটি? ছেলেটির কি অপরাধ শুনবেন। ছেলেটিকে ডেকেছিল সায়নী ঘোষ। হ্যাঁ, টিএমসির নেত্রী, যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, বর্তমানে জেতা এমপি সায়নী ঘোষ। তিনিই কিন্তু ডেকেছিল ছেলেটিকে যে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। এবং প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়ে সোহম চক্রবর্তী ছেলেটিকে প্রচুর মারধর করে, কলার ধরে মারে, গালে চোর মারে, মাটিতে লুটিয়ে ফেলে ফেলে মারে। সোহম চক্রবর্তী কি বলবো, এতটা হিংস্র প্রাণী, আমার বলতে খারাপ লাগছে, আমার বলতে খুবই খারাপ লাগছে। ছেলেটিকে এমনভাবে মারধর করেছে যে সেই ভিডিও আমার কাছে রয়েছে, কিন্তু আমি দিতে পারবো না। কিছু কমিউনিটি গাইডলাইন্স রয়েছে, তার জন্য আমি দিতে পারবো না। একটা প্র্যাঙ্ক করতে গিয়ে ছেলেটিকে এমনভাবে মারধর করে কেউ, যিনি আইন প্রণেতা, ল মেকার, যিনি টিএমসির এমএলএ, মানুষের শুভচিন্তক, যিনি জনকল্যাণ করবে, মানুষকে সেবা করবে, সেই নেতা বা অভিনেতা প্রত্যেককে মারধর করছে। একটা চিন্তার বিষয়। কিন্তু তার থেকেও বড় চিন্তার বিষয় হচ্ছে যে নিম্ন আদালত সোহম চক্রবর্তীকে কিভাবে জামিন দিয়ে দেয়। নিম্ন আদালত জামিন দিতে পারে না। সোহম চক্রবর্তী গতকালকে নিম্ন আদালতে, যেটা পাবলিক প্রসিকিউটর রয়েছে, সেখানে গিয়ে বসে চা কফি খাচ্ছে। পাবলিক প্রসিকিউটরের রুমে গিয়ে চা কফি খাচ্ছে, সেখানে গিয়ে চা কফি খাচ্ছে। ভাবতে পারছেন পাবলিক প্রসিকিউটরে যেতে পারবে সোহম চক্রবর্তী, যার নামে মামলা রয়েছে? একটা চিন্তার বিষয়। আমাদের রাজ্যে আইন বলে আর কিছুই নেই। যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে, যার বিরুদ্ধে অর্থাৎ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, এবং সেই সোহম চক্রবর্তীকে বাঁচানোর জন্য রাজ্যে যে থানায় এফআইআর হয়েছে,
সেখানে সমস্ত বিষয়টিকে লঘুকরণ করা হয়েছে যাতে জামিন পেয়ে যায়। প্রাণনাশের যে ধারা, সেই ধারায় মামলা রুজু হয়েছে কলকাতা হাইকোর্টে। আপনাদেরকে আর কি বলবো, বলার কিছু নেই, বলার কোনো অবকাশই নেই। হত্যার ধারা, তার বিরুদ্ধে অনেক ধারা রুজু হয়েছে, অনেক মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে, এবং সেই সোহম চক্রবর্তীকে কিভাবে জামিন দিয়ে দেয় নিম্ন আদালত, একটা চিন্তার বিষয়। পাবলিক প্রসিকিউটরে গিয়ে কিভাবে আড্ডা মারতে পারে একজন আসামি বলা যেতে পারে বর্তমানে, যার বিরুদ্ধে মামলা চলছে, কিভাবে জামিন পেয়ে যায়। তাহলে কি বলা যাবে যে আমাদের রাজ্যের যত আদালত রয়েছে, কোর্ট রয়েছে, সেই সমস্ত আদালতের বিচারকরা, বেশিরভাগ বিচারকরা টিএমসির নেতা বা নেত্রীকে দেখে ভয় পায়? চিন্তার বিষয়। একদিনে কিভাবে জামিন পেয়ে যায় যার বিরুদ্ধে প্রচুর মামলা কলকাতা হাইকোর্টে পেন্ডিং রয়েছে, তাকে কি করে জামিন দিয়ে দেয় নিম্ন আদালত? একটা চিন্তার বিষয়, একটা বড় প্রশ্ন। সমস্ত বিষয়টিকে লঘুকরণ করা হয়েছে। যাই হোক, খুবই খারাপ লাগছে যে একজন নেতা বা অভিনেতা সাধারণ মানুষকে এইভাবে পিটিয়ে পিটিয়ে মারছে, এবং মারার পরে ফোনে হুমকি দিচ্ছে, রেস্টুরেন্টের মালিককে হুমকি দিচ্ছে। একটা চিন্তার বিষয়। যাই হোক, রাজ্যের মানুষ হয়তো তাদেরকে পছন্দ করে বলে তাদেরকে ভোট দিয়েছে। 4টি নির্বাচন কেন্দ্রে, অর্থাৎ আবার উপনির্বাচন হবে, সেখানে টিএমসির প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে। আমি পড়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।